আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি দেখার জন্য। একটা মালটা নিয়েছি, গ্রেটারের সবচেয়ে ছোট ছিদ্র দিয়ে উপরের অংশটা গ্রেট করে নিব। আমি মালটা নিয়েছি, আপনারা কমলাও নিতে পারেন। পুরো মালটার উপরের অংশটা গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কখনোই কেক ভালো হয় না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। 1/3 কাপ দিয়ে দুইবার দিয়ে দিলে 3/4 কাপ হয়ে যাবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি 2 মিনিট। তারপর হাই স্পিডে বিট করে নিব 3-4 মিনিটের মতো। আপনারা এই কাজটা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। আমি চেক করে দেখেছি চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। কিছুক্ষণ আগে যে মালটার খোসা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 2 টেবিল চামচ মালটার রস। অরেঞ্জ কেক অনেক সময় চুপসে যায়, এজন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার। এই ভিনেগারটা দিলে কেক আর চুপসে যাবে না। দিচ্ছি হাফ চা চামচ অরেঞ্জ এসেন্স। এবার সবকিছুকে আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো দেওয়ার জন্য বাটির উপরে একটা ছাঁকনি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, বেকিং পাউডার হাফ চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ, লবণ 1/4 চা চামচ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, জর্দার রং 1/4 চা চামচ। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। 6 ইঞ্চি লম্বা পাউন্ড কেকের একটা মোল্ড নিয়েছি। মোল্ডটার ভিতরে একটা কাগজ বিছিয়ে চারিদিকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের সমস্ত মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মোল্ডটাকে ধরে 2-3টা বাড়ি দিয়ে নিচ্ছি। ভিতরে কোনো অংশ ফাঁপা থাকলে ব্যাটার দিয়ে পূরণ হয়ে যাবে। চুলায় একটা হাঁড়িতে বালি নিয়েছি, এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। হাঁড়িটা ঢেকে লো হিটে 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা খুব সাবধানে এর ভিতরে বসিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব আর চুলার আঁচটা একদম কমিয়ে দিব। কম বলতে চারিদিক দিয়ে যেন সমানভাবে তাপটা বের হয়। কেকটা হতে 35 থেকে 40 মিনিট সময় লাগবে। আপনারা যদি ওভেনে বেক করতে চান 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটা প্রথমে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। তারপর ওই একই তাপমাত্রায় বেক করে নেবেন 35 থেকে 40 মিনিট। 40 মিনিট পর আসলাম। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এই কেকটা হতে 40 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বেশি সময় লাগতে পারে। কেকের মোল্ড এবং চুলার তাপের উপর সময় অনেকটা নির্ভর করে। এখন চুলা থেকে নামিয়ে রুমে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিব, তারপর আপনাদের কেটে দেখাবো। কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আমি চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে নিয়ে উপর করে ঢেলে নিচ্ছি। কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। এবার স্লাইস করে নিচ্ছি। পিস করার সময় কেকের উপর চাপ দিয়ে কাটবেন না, এভাবে ঘষে ঘষে কাটবেন, তাহলে পিসগুলো অনেক সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।